আসসালামু আলাইকুম, তাসলিমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। দেখেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অত্যন্ত সুস্বাদু মজাদার একটা রেসিপি। সে হচ্ছে সুজি দিয়ে আমি একটা নাস্তা তৈরি করছি। তো আসুন দেখা যাক কিভাবে তৈরি করি। এটা করার জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এই সুজিগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আস্তে আস্তে করে অনবরত এই সুজিটাকে আমি নেড়ে যাব। নাড়াচাড়াটা সুন্দর করে করতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে হবে কি, সুজিটার অরিজিনাল যে নাস্তাটা তৈরি করব তার ফ্লেভারটা আর নষ্ট হয়ে যাবে। এর জন্য ওই দিকটা খেয়াল রেখে আপনারা সুন্দর করে এই সুজিটাকে চুলার আঁচটাকে লো হিটে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এই পজিশনে দেখেন এটা গরম হয়ে একবার তাপ উঠতেছে, ওর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো একটু লবণটা দিয়েও ওর সাথে মিক্সড করে আবার 1 মিনিট মতো নাড়বো, ভাজা করব। তো ভাজাটা যখন এরকম হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি দিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে আমি ফাইনালি আর একটু পানি দিলাম। দেখতে হবে যে আমার জিনিসটা যাতে শক্ত থাকে, একবার একটু হার্ড থাকলে হয় কি ভালো হয়, তাতে আপনার এই নাস্তাটা তৈরি করতে অনেক সুবিধা। এই পজিশনে নেড়েচেড়ে দলাদল হয়ে আসলে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনিটা দিলে হয় কি হালকা একটু মিষ্টি ভাব হয়, খেতে খুবই মজা। সুস্বাদু একটা খাবার তৈরি করতে হলে আপনার সব সময়ের জন্যই খেয়াল রাখতে হবে যে একটু চিনি দিতে হয়। বেশিরভাগ খাবারই অল্প পরিমাপে, খাবারটা বুঝে। তারপর ওই গরম ভাপের মধ্যেই আমার যাতে চিনিগুলো গলে যায়, এর জন্য একটু নেড়ে চেড়ে আমি চুলা অফ করে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি, চিনিটা একে আমার ঠান্ডা হবে সুজিটা, আর দ্বিতীয়ত আমার চিনিটা গলবে। তো আমি ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই আবার ফিরে আসব, ওটাকে উঠে দেখব। হ্যাঁ, আমার এটা গলে গিয়েছে চিনিটা। এখন আমি পুরা কাইটাকে একটা বাটিতে নিয়ে সুন্দর করে মথে একটা ডো করে নিলাম। ডোগুলোকে আবার 5টা টুকরো করে নিলাম, নিয়ে এখন এটাকে আমি সুন্দর করে বল আকারে শেপ দিয়ে একটু গোল করে কাটার জন্য অবশ্য আমি একটা মগ নিয়েছি। এটাকে একটা রুটি বেলবো। রুটিটা হলো কি যে একটু মোটা হবে, পাতলা না। একটু মোটা সাইজের রুটিটা হলে আপনার নাস্তাটা অনেক সুন্দর হবে, একটু ফুলবে আর খেতেও ভালো লাগবে। এর জন্য পাতলাটাতে আবার দেখা যায় নাস্তার সাথে খেতে গেলে মুখে একবার দিলেই ফুরিয়ে যায়। এরকম আমি একটা সুন্দর একটা মুখ আপনারা চাইলে যে কোনো শেপেও দিতে পারেন। আমার কাছে যেহেতু এইটাই আমার হাতের কাছে আর ভালো লাগছে, তাই আমি এটাই নিলাম। এটা দিয়ে আমি সুন্দর করে দেখেন কিভাবে শেপ করে দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে কেটে নিচ্ছি। লিচি কেটে নিয়ে তারপরে এগুলোকে আমি সুন্দর করে একটা রুটির সাইজের করলাম, ছোট অবশ্য দেখতে, আবার কিছুটা ফুচকার মতো লাগে বড় সাইজের। তো যাই হোক, এরই মধ্যে দিয়ে আমার এই নাস্তার এই লিচি কাটা শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে দেখলাম। তো এর মধ্যে এক করে আমি আমার সেই নাস্তার ছেড়ে দিব। দেখেন কি সুন্দর করে একটু করে ফুলছে, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে আলতো হাতে করতে হবে নাড়াচাড়াটা, জোরে নাড়লে ভেঙে যাবে। তো এটা যদি আপনি মুচমুচে করে খেতে চান তাহলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তার এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমার ভাজাগুলো। আমি ভাজাগুলোকে এক করে বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশনের জন্য চলে যাব। দেখেন, আজকের মতো এই পর্যন্ত। আমার অত্যন্ত সুস্বাদু একটা নাস্তা তৈরি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা বা এই রেসিপিটা খেয়ে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে।